প্যাট্রিসাইড কি ধরনের হত্যা? ম্যাট্রিসাইড, ফ্যাট্রিসাইড, সোরোসাইড, উক্সোসাইড। আচ্ছা, ম্যারিটিসাইড আর ভিড়ের সামনে কথা বলতে ভয়। হাইড্রোফোবিয়া, মিসোফোবিয়া, নিক্টোফোবিয়া, জেনোফোবিয়া, অপরিচিত মানুষের ভয়। আচ্ছা, ইংলিশের শব্দ যদি ভালোভাবে শিখতে হয় তাহলে আমাদেরকে রুট ওয়ার্ডের সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকতে হবে। রুট ওয়ার্ড কি জিনিস? রুট ওয়ার্ড কি হয়? রুট ওয়ার্ড ইজ সামথিং, ধরো তোমাকে একটা গাছ অনুযায়ী যদি বুঝাই, তো গাছের রুট মানে কি হয়? গাছটাকে গাছ হইতে কে সাহায্য করে? শিকড়টা। যদি শিকড়টা কমজোর থাকে তাহলে গাছ ভালো হবে? গাছ কি বড় বিশাল গাছ একটা হবে? হবে না। ঠিক সেরকমের রুট ওয়ার্ড ইংলিশের মধ্যেও কি করে আমাদের ইংলিশটাকে বিশাল গাছের মতন তৈরি হইতে সাহায্য করে। যদি রুট ওয়ার্ডের সম্পর্কে আমাদের জ্ঞান থাকে তাহলে কিন্তু আমরা আমাদের ইংলিশটাকে ভালোভাবে গুছায় নিতে পারবো। বোর্ডের লেফট সাইডে বা আমার লেফট সাইডে দেখবে তোমরা, উপরে লেখা আছে ফোবিয়া, PHOBIA, ফোবিয়া। এইটুকু খালি হেডিং তুলবে, ফোবিয়া, PHOBIA, ফোবিয়া। ফোবিয়া মানে হয় ভয়, ফোবিয়া মানে হয় ভয়। আর আমার ডান দিকে দেখবে CIDE, সাইড, সাইড মানে হয় হত্যা বা ধ্বংস করা, হত্যা বা ধ্বংস করা। আমার বাম হাতে লেখা আছে ফোবিয়া, আর ডান হাতে লেখা আছে সাইড। তো ফোবিয়া শব্দটি একটি গ্রিক রুট ওয়ার্ড, ঠিক আছে? কোথাকার রুট ওয়ার্ড? গ্রিক রুট ওয়ার্ড, যেটা সাফিক্স হিসাবে ব্যবহার হয়। এবার সাফিক্স আর প্রিফিক্স আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসতেছি। সাফিক্স কি জিনিস, প্রিফিক্স কি জিনিস, তো ফটাফট বুঝে নেব। প্রিফিক্স PREFIX আর সাফিক্স SUFFIX। প্রিফিক্স কোন শব্দের আগে বসে তার মানে নতুন একটা মানে তৈরি করে, আর সাফিক্স কি করে? কোন শব্দের পরে বসে তার একটা নতুন মানে তৈরি করে। এটা মানে থাকবে, সবার মনে থাকবে, ঠিক আছে? এইটা একটি গ্রিক রুট ওয়ার্ড, যে কোনো শব্দের পরে সাফিক্স হিসাবে ব্যবহার হয় ওই শব্দের নতুন একটা মানে তৈরি করে। সাইড একটি ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন রুট ওয়ার্ড, যেটা কি করে? কোন শব্দের পরে বসে সাফিক্স হিসাবে বসে, আর সাফিক্স হিসাবে বসে কি করে? ও নতুন একটি মানে তৈরি করে। মাথায় থাকবে। তো ফোবিয়া মানে আমরা কি বলতেছি? ফোবিয়া মানে কি হয়? ভয়। ফোবিয়া মানে ভয়। দেখো প্রত্যেকটা শব্দের মধ্যে এই ফোবিয়া লাস্টে বসছে। কোথায় বসছে? শব্দের শেষে বসছে, তাই তো? অ্যাক্রো, তার পাশে বসলো ফোবিয়া। তো যখনই এই অ্যাক্রোফোবিয়া একসাথে হয়ে গেল, তার মানে হয়ে গেল কিসের ভয়? তো অ্যাক্রোফোবিয়া হয়ে গেল উচ্চতার ভয়। কিসের ভয়? মানে অনেক মানুষ থাকে না যে উচ্চতা যে 4-5 তলা যদি তোলো তাকে, তাহলে গিয়ে ভয় লাগে, নিচে তাকায় আমার ভয় লাগে, এরকম বলে না? তো সে মানুষের কি ধরনের ফোবিয়া আছে? অ্যাক্রোফোবিয়া আছে, উচ্চতার ভয় আছে। কিসের ভয়? তার নিচে লেখা আছে এরোফোবিয়া। এখানে এই অ্যাক্রো আর এরোফোবিয়ার মধ্যে আমরা অনেক সময় ভুল করি, ঠিক আছে? আমরা অনেক সময় মিস্টেক করে থাকি এরোফোবিয়া আর অ্যাক্রোফোবিয়া, কারণ খুব একটা চেঞ্জ নেই, এক জায়গায় সি আছে আর এক জায়গায় ই আছে। তো যখনই আমাকে জিজ্ঞেস করা হবে কি উচ্চতার ভয়, মানে আমরা কি বলবো? অ্যাক্রোফোবিয়া। স্পিক উইথ মি, অ্যাক্রোফোবিয়া, লাউডার। সে অ্যাগোরাফোবিয়া। অ্যাগোরাফোবিয়া কি জিনিস? তো কিছু কিছু মানুষ এমন দেখবেন যে ভিড়ের মধ্যে যেতে ভয় পায়, হয় না? আমার না ভিড়ে, অনেকগুলো যেখানে ভিড় থাকে ওখানে যেতে আমার কেমন কেমন লাগে, এরকম লোক থাকে। তো তার কি ধরনের ফোবিয়া আছে, কি ধরনের ভয় আছে? এগোরা, এগোরাফোবিয়া, ঠিক আছে? মানে ভিড়ের ভয়। কিসের ভয়? ভিড়ের মধ্যে যেতে ভয়। তার নিচে কি আছে? অ্যাস্ট্রাফোবিয়া। কি পাওয়া যায়? অ্যাস্ট্রাফোবিয়া হয় কি কিছু কিছু মানুষের যখন মেঘ ডাকে তখন খুব ভয় লাগে, হ্যাঁ না? যখন মেঘ ডাকে তখন পুরো কিরকম হয়ে যায় না? তো ওই ভয়টাকে কি নামে জানা হয়? লাউডার। অ্যাস্ট্রাফোবিয়া, ঠিক আছে? মেঘের ডাকে ভয়, মেঘের ডাকের ভয়, ঠিক আছে? তারপরে নিচে আসে ক্লাস্ট্রোফোবিয়া। কিসের ফোবিয়া? ক্লাস্ট্রোফোবিয়া। বন্ধ ঘরে, বন্ধ ঘরে বা বন্ধ জায়গায় থাকতে ভয়। গ্লসোফোবিয়া। তো গ্লসোফোবিয়া মানে কি হয়? অনেকগুলো লোক এমন থাকে, এমনি যদি তোমার সাথে একা বন্ধু হিসাবে থাকবে, ফেটার 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 অনেক কথা বলবে, হ্যাঁ? গোটা ক্লাসের মধ্যে যখন ডাইকা এখানে বলবে তখন বুঝা জিনিসটা চুপ, তাই না? অনেক ছাত্র এমন থাকে, তো ক্লাসের মধ্যে পিছনে বসে থাকবে, স্যারের সামনে ম্যামের সামনে পুরো ফেটার ফেটার করতে থাকবে, যখনই ডাকবে ঠিক আছে তুই বুঝছিস তো, আইসা বুঝা, চুপ, ওর পা কাঁপানো রীতিমতো শুরু হয়ে যায়।
है ना? এমনি গান খুব ভালো করে, যদি স্টেজে তুলে দিই গান কর, হ্যাঁ, তখন কি হয়? হ্যাঁ, তখন ভয় পায়, বা ওর তখন মুখ থেকে, গলার থেকে আওয়াজ বেরোয় না। তো এই ধরনের ফোবিয়াকে বলা হয়, কি ফোবিয়া বলা হয়? গ্লসোফোবিয়া। মানে যারা ভিড়ের সামনে কথা বলতে ভয় পাওয়া। ঠিক আছে, কার সামনে কথা বলতে ভয় পাওয়া? ভিড়ের সামনে কথা বলতে যদি ভয় পায় কেউ, তো সেটাকে কি বলা হয়? গ্লসোফোবিয়া বলা হয়। কি বলা হয়? লাউডার। গ্লসোফোবিয়া। কি বলা হয়? গ্লসোফোবিয়া বলা হয়। ঠিক আছে, হাইড্রো মানে হয় জল। তাহলে তোমরা নিজেই বলো তো কিসের ভয়? ভেরি গুড, জলের ভয়। কিসের ভয়? জলের ভয়। মানে অনেক লোক জলে নামতে ভয় পায়, নদী পুকুর এইসব জায়গায় যেতে ভয় পায়, পায় না? হ্যাঁ, যেখানে একটু গর্ত টত্ত থাকবে ওখানে এরকম করে না? হ্যাঁ, তো ওর কি ফোবিয়া আছে? কোন ফোবিয়া আছে ওর? হাইড্রোফোবিয়া আছে। তারপরে আছে কি মিসোফোবিয়া বা মাইসোফোবিয়া, যেটাই বলো, মাইসোফোবিয়া বা মিসোফোবিয়া। তো এর মানে হয়, অনেকের দেখবে বারে বারে হাত ধোয়, হ্যাঁ, বারে বারে হাত ধোয়, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়। হ্যাঁ, তো যার জীবাণুর ভয় থাকে, কিসের ভয় থাকে? নোংরা বা নোংরা বা কিসের ভয়? জীবাণুর ভয়। ঠিক আছে, কিসের ভয়? তা নোংরা জায়গায় না জীবাণু থাকে। হ্যাঁ, অনেককে দেখবে, আমরা গোবর কত সহজে নাড়ি, ওখানে ছেঁড়া বেড়ায়, কোনো ব্যাপার না। অনেকে এমন আছে, ছেঁড়া দেখলেই কেমন জানি করবে, ওখানে কিছু কিছু পোকা থাকে না গোবরটার মধ্যে, অন্যান্য পোকা। আমাদের কোনো ব্যাপার না, আমরা সরাই দিলাম, আমরা মাটির মানুষ, তাই তো? হ্যাঁ, কেউ বমি করে দেয়। তো ওর কিসের ভয় আছে? নোংরা বা জীবাণুর ভয়। কি বলা হয় ওই ভয়কে? হ্যাঁ, মাইসোফোবিয়া বা মিসোফোবিয়া, যে নামেই তুমি চিনতে পারো। ঠিক আছে, মাইসোফোবিয়া বা মিসোফোবিয়া তুমি সেটাকে বলতে পারো। ঠিক আছে, ঠিক। তো এই টার্মটা আসে অন্ধকার, মানে যেখানে খুব কালো কুচকুচা পরিবেশ, তাকে বলা হয় নিক্টো। তো নিক্টোফোবিয়া মানে কি হয়? যার অন্ধকারের ভয়। কিসের ভয়? অন্ধকারের ভয় পায় না অনেকে? হ্যাঁ, তো অন্ধকারের ভয় যার থাকবে তাকে কি বলা হবে? তার ফোবিয়া, কেমন ফোবিয়া আছে তার মধ্যে? নিক্টোফোবিয়া আছে। ঠিক আছে, কি ফোবিয়া আছে? লাস্ট এখানে ফোবিয়ার মধ্যে আজকে আমরা দেখবো জেনোফোবিয়া। কি ফোবিয়া? জেনোফোবিয়া। তো জেনোফোবিয়া কি জিনিস? অনেকে থাকে পরিচিতি লোকের সাথে তো খুব ভালোভাবে মিশে, অপরিচিত লোক দেখলেই ও কিন্তু চুপচাপ একদম। হুম, অপরিচিত লোকের সাথে কথা বলে না, অপরিচিত লোক দেখলেই ওর ভয় লাগে। ঠিক আছে, তো যার অপরিচিত লোক দেখে, অপরিচিত মানুষের কি, অপরিচিত মানুষের ভয়কে কি বলা হয়? বলো, জেনোফোবিয়া বলা হয়। কি বলা হয়? লাউডার, কি বলা হয়? চলো একবার রিভিশন করবো, তারপরে আগাবো আমরা। অ্যাক্রোফোবিয়া কি ধরনের ভয়? এরোফোবিয়া কি ধরনের ভয়? প্লেনে উঠার ভয়। ঠিক আছে, যদি কারো প্লেনে উঠার ভয় থাকে, উপর থেকে যদি প্লেনটা পড়ে যায়, তো তাকে কি বলা হয়? এরোফোবিয়া। ঠিক আছে, অ্যাগোরাফোবিয়া কি বলা হয়? ভিড়ের ভয়। কি ভয়? ভিড়ের ভয়। অ্যাস্ট্রাফোবিয়া কিসের ভয়? মেঘের ডাকের। ক্লাস্ট্রোফোবিয়া কিসের ভয়? বন্ধ ঘরের বা বন্ধ জায়গায় থাকতে যে ভয় পায়, তাকে বলা হয়, কি ভয় বলা হয়? ক্লাস্ট্রোফোবিয়া বলা হয়। গ্লসোফোবিয়া, গ্লসোফোবিয়া যে ভিড়ের সামনে কথা বলতে ভয় পায়, তাকে কি ধরনের ফোবিয়া আছে? গ্লসোফোবিয়া। ঠিক আছে, হাইড্রোফোবিয়া, হাইড্রোফোবিয়া, হ্যাঁ, জলের ভয়। মিসোফোবিয়া নোংরা বা জীবাণুর ভয়। ঠিক আছে, নিক্টোফোবিয়া অন্ধকারের ভয়। জেনোফোবিয়া অপরিচিত মানুষের ভয়। এইটুকু যদি বুঝেছো, তো এই অবধি তোমাদেরকে একটা কাজ আমি দিয়ে দিই, ওটা বাড়ির কাজ থাকবে। দেখো, এখানে ছোট একটা জিনিস আমরা চেঞ্জ করলে, এই যেরকম ফোবিয়া লেখা আছে কোথাও না, তার মানে কি হয়ে গেল? কোনো মানুষের সম্পর্কে বোঝাচ্ছে কি ওর কেমন কোয়ালিটি, ও কিসে ভীতু, বা কেউ যদি এই ধরনের ভীতু থাকে তাকে কি বলা হয়? তো ওই ভয়টাকে কি বলা হয়? ফোবিয়া বলা হয়।
এবার কোনো মানুষের সম্পর্কে ইঙ্গিত করে বলা হয়, কি যদি বলি তোর না উচ্চতার ভয় আছে, তো তোকে আমি ইংলিশে কি বলবো? তো খালি কি করব, লাস্টে এটা সরাবো, অ্যাক্রোফোবিক। আমি কি করলাম, এটা সরাইলাম আর সিটা বসাইলাম। তো যখন ফোবিয়া বলতেছি তার মানে হয়ে গেল এমনি সাধারণের সম্পর্কে কোনো একটা জিনিস বলতেছি, একটা পরিস্থিতি বুঝাচ্ছি। কিন্তু যখনই ফোবিক বলতেছি একটা মানুষকে ইঙ্গিত করে বলতেছি। কি ধরো আমি বললাম বৃষ্টি না, একজন অ্যারোফোবিক বা অ্যাক্রোফোবিক, মানে বৃষ্টির কিসের ভয় আছে? উচ্চতার ভয় আছে, মনে থাকবে? তো প্রত্যেকটাতে এ সরায় যদি সি বসায় দিই তাহলে ওটা একটা মানুষের সম্পর্কে হয়ে গেল। বুঝাইতে পারলাম? বৃষ্টি ইজ অ্যাক্রোফোবিক, ঠিক আছে? বৃষ্টি কি অ্যাক্রোফোবিক। তো আমি কি বলতে চাইছি, বৃষ্টির কিসের ভয় আছে? হ্যাঁ, অ্যাক্রোফোবিক মানে উচ্চতার ভয়, ঠিক আছে? তো বৃষ্টি ইজ অ্যাক্রোফোবিক, বৃষ্টির কেমন ভয় আছে? উচ্চতার ভয় আছে। তো তোমাকে 10টা এখানে ফোবিয়া লেখা আছে, মানে 10টা মানুষের নাম ব্যবহার করবে, 10টা আলাদা আলাদা মানুষ, এমন মানুষ খোঁজার চেষ্টা করবে যার সত্যিকার এই ধরনের ফোবিয়া আছে। থাকবেই, বন্ধু বান্ধবের মধ্যে থাকবে, আত্মীয় স্বজনের মধ্যে থাকবে, বাড়ির মধ্যে থাকবে। তাতে তোমার মুখস্থ করতে সুবিধা হবে। যদি যখন পাইতেছো না তখন যে কারো একটা নাম লিখে দাও, ঠিক আছে? ধরো কারো প্লেনে এরকম লোক তোমার জানা আছে যে যাকে যদি বলো আমি টিকিট কাটে দেবো, চল প্লেন, হ্যাঁ মুই না যাং, এরকম লোক থাকবে না? তার নাম লিখবা এখানে। ধরো কথার কথা ধনজিতের যদি ভয় পায় প্লেন উঠতে, ইয়ার এমনি পায় না, ইয়ার স্ট্রং চ্যাংড়া, তো কি লিখবো? ধনজিৎ ইজ অ্যারোফোবিক, খালি এ সরাবো আর সি বসাবো। আছে 1 নম্বর টার্ম আছে কি প্যাট্রিসাইড। কি সাইড? তো আমরা আগেই কি জানলাম, সাইড মানে হয় হত্যা বা ধ্বংস করা, ঠিক আছে? তো প্যাট্রিসাইড, প্যাট্রি মানে হয় পাপা, মানে বাবা, ঠিক আছে? তো যদি কেউ তার বাবার হত্যা করে দেয় তাহলে সে কি ধরনের সাইড করলো? প্যাট্রিসাইড করলো। কেউ যদি তার বাবার হত্যা করে দিল, তা এখানে কি লিখবো? বাবার হত্যা। বাবার হত্যা করাকে কি সাইড বলা হয়? ঠিক সেরকম ম্যাট্রিসাইড, মানে মায়ের হত্যা করা, ঠিক আছে? যদি কেউ মায়ের হত্যা করে তাকে কি বলা হয়? ম্যাট্রিসাইড। তার নিচে লেখা আছে ফ্র্যাট্রিসাইড। ফ্র্যাট্রিসাইড, ফ্র্যাট্রিসাইড মানে হয় যায় যদি কেউ ভাইয়ের হত্যা করে দেয়, করে না? এরকম শব্দ পান? হ্যাঁ, এরকম তো অনেক খবর পাওয়া যায়, কেউ তার মায়ের গলা কেটে দিল, বাপের গলা কেটে দিল, ভাইয়ের গলা কেটে দিল। তো ভাইয়ের যদি কেউ হত্যা করে সে কি ধরনের সাইড করলো? ফ্র্যাট্রিসাইড। তারপরে কি আছে? সোরোসাইড। কি আছে? সোরোসাইড, কেউ যদি বোনের হত্যা করে দিল। কার হত্যা? কেউ যদি বোনের হত্যা করলো তাহলে ও কি ধরনের সাইড করলো? সোরোসাইড করলো। তারপরে কি আছে? উক্সোসাইড। তো উক্সোসাইড মানে হয় যে কেউ যদি তার স্ত্রীর হত্যা করে। কার হত্যা? হ্যাঁ, স্ত্রীর হত্যা, ঠিক আছে? কেউ তার বউকে মেরে দিল, তো কি ধরনের সাইড করলো? উক্সোসাইড, ঠিক আছে? তারপরে কি আছে? ম্যারিটিসাইড। কি সাইড? ম্যারিটিসাইড, মানে কেউ যদি স্বামীর হত্যা করে দিল। হ্যাঁ, কেউ যদি স্বামীর হত্যা করে দিল সে কি ধরনের সাইড করলো? ম্যারিটিসাইড করলো, ঠিক আছে? তারপরে কি আছে? নিজের সন্তানের যদি হত্যা করে তাহলে সেটাকে কি বলা হয়? হ্যাঁ, ফিলিসাইড। কি বলা হয়? ফিলিসাইড। তারপরে আছে সুইসাইড। সুইসাইড তো সবাই শুনেছেন, কার হত্যা? নিজের, ঠিক আছে? কেউ যদি নিজেই নিজের হত্যা করে দিল তাহলে এই ধরনের হত্যাকে কি বলা হয়? সুইসাইড। তারপরে আছে ইনফ্যান্টিসাইড। কি ধরনের সাইড? ইনফ্যান্টিসাইড। তো ইনফ্যান্ট মানে হয় একদম কেবল জন্ম হয়েছে, কয়দিনের বাচ্চা, ছোট বাচ্চা একদম, হ্যাঁ, তো তাকে বলা হয় ইনফ্যান্ট। তো ইনফ্যান্টিসাইড মানে ছোট শিশুর, ছোট শিশুর হত্যা যদি করা হয় তো সেটাকে কি বলে? যদি কেউ ছোট শিশুর হত্যা করে দিল তাও কি করলো? ইনফ্যান্টিসাইড করলো। কি করলো? ইনফ্যান্টিসাইড, ঠিক আছে? ইনফ্যান্টি বলো সাইড, মানে কেউ যদি একটি শিশুর হত্যা করলো, ছোট শিশুর হত্যা করলো, ঠিক আছে? তা সেটাকে কি বলা হয়? ইনফ্যান্টিসাইড। অনেক সময় কি হয় না, যখন কোথাও দাঙ্গা লাগে
তখন দেখবি খবর পাওয়া যায়, এরকম উল্টাপাল্টা খবর পাওয়া যায়, একটা পাড়াকে পাড়া লোকের পুরা মেরে দিল, এরকম হত্যা করে। অনেকগুলা লোক গিয়া একটা পুরা পরিবারকে ধ্বংস করে দিল। হ্যাঁ, 8, 10, 20টা লোক ছিল, তাকে মেরে দিল 200 লোক গিয়া। তো সেই ধরনের হত্যাকে কি বলা হয়? সেই ধরনের হত্যাকে বলা হয় জেনোসাইড। কি বলা হয়? মানে কার হত্যা? যখন হত্যা করা হয়, গণহত্যা যেটা বলা হয়। কি বলা হয়? গণহত্যা যখন বলা হয়। ঠিক আছে, জেনোসাইড। একবার রিভিশন করে নি আমরা। হ্যাঁ, কি হয়? ভয়। ফোবিয়া মানে ভয়। আচ্ছা বলো তো, সাফিক্স মানে কি হয়? সাফিক্স কোথায় বসে? শব্দের পরে না আগে? আগে বসে। সাফিক্স পরে বসে, আর প্রিফিক্স আগে বসে। আচ্ছা, তো এই ফোবিয়া, যেমন অ্যাক্রোফোবিয়া, তার মানে কি হয়? অ্যাক্রোফোবিয়া কি হয়? অ্যারোফোবিয়া প্লেনে ওঠার ভয়। এগোরাফোবিয়া, ফটাফট উত্তর দিবে। হ্যাঁ, আরে ভিড়ের ভয়। কিসের ভয়? ভিড়ের ভয়। অ্যাস্ট্রাফোবিয়া, মেঘের ডাকের ভয়। ক্লাস্ট্রোফোবিয়া, বন্ধ ঘরের ভয়। গ্লসোফোবিয়া, ভিড়ের সামনে কথা বলতে ভয়। হাইড্রোফোবিয়া, মিসোফোবিয়া, নিক্টোফোবিয়া, জেনোফোবিয়া, অপরিচিত মানুষের ভয়। আচ্ছা, প্যাট্রিসাইড কি ধরনের হত্যা? ম্যাট্রিসাইড, ফ্যাট্রিসাইড, সোরোসাইড, উক্সোসাইড। আচ্ছা, ম্যারিটিসাইড আর ফিলিসাইড মানে? ভেরি গুড। সুইসাইড, নিজের হত্যা। ইনফ্যান্টিসাইড আর জেনোসাইড। চলো, আজকের ক্লাস এখানেই। ধন্যবাদ।